এই ভিডিওটা আমি পুরো মন থেকে এবং ভেতর থেকে আর আমার এক্সপিরিয়েন্স থেকে বানাচ্ছি, তাই আশা করি আজকের এই ভিডিওটা আপনারা যারাই দেখবেন তারা পুরো মন থেকে এবং হৃদয় থেকে দেখবেন। আজকের বিষয় হলো স্টাডি। হ্যাঁ, পড়া। ছোট বড় সবারই এই চ্যালেঞ্জটা থাকে কি না, পড়ায় মন বসে না। স্টাডি তো করতে বসছি কিন্তু মনই তো বসছে না। বই তো খোলা আছে কিন্তু মন তো চলে যাচ্ছে এদিক ওদিক। এটা কি আমার দোষ? এই কোশ্চেনটা সবার মনেই আসতে থাকে। যখনই পড়তে বসছি মন অন্য বিষয় নিয়ে মেতে উঠছে। কখনো বা বাড়ির লোক কিছু বলছে সেই জন্য, অথবা স্কুল কলেজ বা প্রফেশনের জায়গা থেকে এসে আর মনই বসছে না পড়ায়, প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছি। এই কথাটা সবার মনেই আসতে থাকে। আর এটা সত্যি, আপনার এই ভাবনাটা হচ্ছে আপনার মনের একটা ক্লান্তি। তাই আজকের ভিডিওতে এটা নিয়েই কথা বলবো যে কিভাবে ধীরে ধীরে আবার মনকে পড়ার দিকে ফিরিয়ে আনা যায়। হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। মনোযোগের জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, এটা আমি মানছি। একটা পরিষ্কার শান্ত জায়গায় যদি পড়াশোনা করা যায় সেটা সত্যিই কাজে দেয় নিজের মনকে ধরে রাখতে। কিন্তু তার থেকেও বড় বিষয় কি জানেন? তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আপনি কেন পড়ছেন, কিসের জন্য পড়াশোনা করছেন, ভবিষ্যতে কিসের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কি ভবিষ্যৎ আপনার, কোন ভবিষ্যৎটা দেখে আপনি এই পড়াশোনাটা করছেন। যখন আপনার কাছে এই কারণটা পরিষ্কার থাকবে তখন মোটিভেশন নিজে থেকেই আসবে, আর সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ড্রাইভ। তাই আজ থেকে বন্ধু, বাহানা বন্ধ করে ফেলুন আর নিজেকে মিথ্যে অজুহাত দেওয়াও বন্ধ করে ফেলুন। যদি সত্যিই আপনার মন বসছে না তো বন্ধ করে দিন পড়াশোনা। কম করে আপনার মাতা পিতা যে আশাবাদী হয়ে আপনার দিকে তাকিয়ে আছে তারাও সেই মিথ্যা আশা থেকে বেঁচে যাবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তার কারণ আপনি কি জন্য পড়াশোনা করছেন যদি আপনার কাছে সেটাই না ক্লিয়ার থাকে, তাহলে নিজের স্বপ্ন নিজে এখনো আপনি দেখেননি। তাই স্বপ্নটা চোখের সামনে ধরে রাখুন। এই স্বপ্নই কিন্তু হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় ড্রাইভ। একবার ভেবে দেখবেন পড়াশোনা ছাড়া কিভাবে জীবনে সাকসেস হওয়া যায়। সত্যিই কি হওয়া যায়? লাইফে সাকসেস হওয়ার পেছনে থাকে কিন্তু পড়াশোনা। আর এছাড়া কি কোনো অপশন আছে আপনার কাছে লাইফে সাকসেস হওয়ার? একটা কথা আমি ছোট থেকে শুনেছিলাম, হয়তো আপনারাও শুনেছেন, পণ্ডিত পূজ্যতে সর্বত্র। মানে পণ্ডিত ব্যক্তিরা কিন্তু সর্ব জায়গায় কি পায় না, সম্মান পায়। জ্ঞান, বুদ্ধি আর বিদ্যা এর তুলনা কোনো কিছুর সাথে হয় না। বিনা পড়াশোনায় কিচ্ছু হয় না। ইনফ্যাক্ট যদি বিজনেসও করতে চান সেটা করতে গেলেও কিন্তু তার পেছনে স্টাডি দরকার। লাইফে আপনি জব করুন, বিজনেস করুন বা দুনিয়ায় যে কোনো কাজই করুন না কেন, সবার পেছনে কিন্তু স্টাডি মাস্ট। আমার দেখা এমন অনেক এক্সাম্পল আছে যারা পড়াশোনা করেনি, অর্থাৎ সঠিক সময়ে যেটা দরকার ছিল সেটা করেনি, আর এখন নিজেকে কষতে থাকে। তার কারণ লাইফ এখন একটা জায়গায় এসে আটকে গেছে। 5,000, 10,000, 12,000, 15,000, 20,000 গিয়ে থেমে গেছে। এখন সারা জীবন কি করতে হবে না, তাকে কষতে হবে নিজের প্রতি। জীবনের সেই সঠিক সময়টা যখন ছিল সেই সময়টা কাজে লাগায়নি, আর এখন তাই যেটা হওয়ার সেটাই হয়েছে। তার কারণ টাইম পেরিয়ে গেছে। টাইম একবার চলে গেলে সেটা কিন্তু আর ফিরে আসে না। তাই যদি এখন চায়ও যে আমি পাল্টাতে চাই, সেই অপশন কিন্তু জীবন আর দেবে না। তাই পড়ায় মন বসে না এই কথাটা যখনই আপনারও মনে আসবে একবার আমার এই কথাগুলো মনে করে দেখবেন। এবং আমি তো চাইবো এই ভিডিওটি বারবার শুনুন যদি আপনিও এই একই জায়গায় আটকে থাকেন। তাই একটা কথা মনে রাখা দরকার, আমার মনে হয় পেরিয়ে যাওয়ার সময় বদলানো যায় না। একবার সময় গেলে যতই চান আর বদলাতে পারবেন না, চেষ্টা করেও লাভ হবে না। আপনাকে বেশি নয়, জাস্ট 5 থেকে 7 বছর পড়াশোনায় দিতে হবে। আর আপনি জানেন আপনার এই স্টাডি আপনাকে জীবনভর সাথ দেবে। আপনি যা চান জীবনে, ভালো লাইফস্টাইল, বাংলো, কার, ঘুরতে যাওয়া, কারোর মুখে হাসি ফোটানো, সব কিছুর পেছনেই কিন্তু থাকবে আপনার এই স্টাডি। আপনি জানেন এই পৃথিবীতে লাখের ওপর স্টুডেন্ট আছে যারা
নিজের স্বপ্নের জন্য, নিজের গোলের জন্য দিন রাত তৈরি হচ্ছে। এবং আমার নিজের চোখে দেখা এরকম বহু এক্সাম্পল আছে যারা ওই 5-7 বছর ঠিক মতো দিয়েছিল বলে আজকে নিজের জীবন নিজের ইচ্ছে মতো বাঁচছে। আপনার বন্ধুরা যা করছে করতে দিন, কিন্তু আপনি আপনার কথা শুনুন, আপনার মনের কথা শুনুন এবং শুরু করুন পড়াশোনা করা। শুরু করুন আজ থেকে। আর আপনি জানেন, আপনার এই শুরু করাটাই আপনাকে লক্ষ্য কদমে এগিয়ে নিয়ে যাবে তাদের কাছ থেকে যারা এখনো পর্যন্ত সিদ্ধান্তই নিতে পারেনি স্টাডি করার। আপনার এই হ্যাবিট আপনাকেই চেঞ্জ করবে। আর আপনার এই হ্যাবিট এটাও চেঞ্জ করবে যে আপনি আগে যা ছিলেন এখন তার থেকে অনেক আলাদা হয়ে যাচ্ছেন। 1 ঘন্টা পড়ুন, শুরু তো করুন, আস্তে আস্তে সব হবে। নিজেকে নিজে কথা দিন যে হ্যাঁ আমি পড়ব। ওই কথাটা তো শুনেছেন, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। তাই চেষ্টা করুন, এই চেষ্টাই আপনার হ্যাবিটে পরিণত হবে। আর এই হ্যাবিটই আপনাকে নিয়ে যাবে আপনার সাফল্যের পথে। তাই পড়ায় মন বসছে না এই অজুহাতটা আজ থেকে বন্ধ করুন। ভিডিওটি বারবার শুনুন, তার কারণ একবার শুনে হয়তো আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন না। তবে এই কথা বলতে গিয়ে আমি এই কথাটাও বলবো যে আপনার মন আপনি কন্ট্রোল করবেন, মন আপনাকে কন্ট্রোল করবে না, তাই না? তাই নিজের মাইন্ডকে কন্ট্রোল করুন। আজ থেকেই মন দিন পড়াশোনায়, তার কারণ এই স্টাডি কিন্তু কি করবে, জীবন ভর আপনার সাথ দেবে। বেস্ট উইশেস রইল আপনাদের প্রতি। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ কাজে লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কী ধরনের ভিডিও, কী ধরনের বিষয়, কী ধরনের টপিক আপনারা জানতে চান জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।